দর্শক, আমরা এসেছি নাটোর সদর থানার সামনে এবং সদর থানার সামনে এসেছি, যেখানে একটি প্রতারককে ধরা হয়েছে। প্রতারকের নাম জাহাঙ্গীর এবং সে প্রতারণার মাধ্যমে বড় হরিশপুর কামারদিয়া ইউনিয়নের বিভিন্ন লোকজনের কাছ থেকে প্রায় 1,21,00,000 টাকা প্রতারণার মাধ্যমে আত্মসাৎ করেছে এবং তাকে গতকালকে ভোর রাত্রে পুলিশ প্রশাসনের মাধ্যমে প্রশাসন গ্রেপ্তার করেছে এবং থানা হাজতে নিয়ে এসেছে। আমরা আপনাদেরকে বিস্তারিত দেখানোর জন্য নিয়ে এসেছি নাটোর সদর থানার সামনে। তাকে প্রায় 25-30 জনের মতো 21 লাখ টাকার মতো তাকে ব্যবসার কাজে মুক্ত হয়েছে। এই টাকাগুলো সে দিয়ে গত প্রায় 1 সপ্তাহ আগে সে এখান থেকে লাপাত্তা হয়ে যায়। তারপর পরবর্তীতে বিভিন্ন জন আমাদের কাছে এসে অভিযোগ দেওয়া শুরু করে। সেই অভিযোগের প্রেক্ষিতে আমরা তাকে খোঁজার চেষ্টা করি, যেহেতু সেখান থেকে বাসা যে ভাড়া নিয়েছিল সেখান থেকে চলে যায়। পরবর্তীতে আমরা আমাদের তদন্তের মাধ্যমে, তথ্য প্রযুক্তির মাধ্যমে তাকে আমরা বাগাতিপাড়া থানা থেকে গ্রেফতার করতে সক্ষম হই। আমাদের কাছ থেকে 50,000 টাকা নিছে, আমাদেরকে গরু দেওয়ার কথা বলে। এখন সে আমাদেরকে টাইম দিছে 17 তারিখ, দিয়ে সে 17 তারিখে সকালবেলা বাসা থেকে বোতল নিয়ে পালিয়ে যায়। জাহাঙ্গীর একটা প্রতারক, ওই আমাদের কাছ থেকে 1 লাখ টাকা নিছে, আমাকে 10 লাখ টাকা দিবে বলে দেওয়ার কথা, 5 লাখ টাকা 5 বছরের মেয়াদে দেওয়ার কথা বলে মনে করেন যে টাকাটা নিছে। ও এখন আমাদেরকে না বলে পলায় গেছে। এখন আমরা প্রশাসনের কাছে বিচার চাই। আমের ব্যবসার পার্টনার হিসেবে সে ভাগ দিবে এরকম করে 4 লক্ষ টাকা আমার থেকে নগদ নেয় সে, আর আমার ভাইয়ের থেকে 2 লক্ষ টাকা নেয়। এই মোট 6 লক্ষ টাকা জাহাঙ্গীর হাতে নিয়েছে। আমার থেকে বিভিন্ন প্রলোভন দেখে আমার থেকে প্রায় 3,60,000 টাকা নিয়েছে মোট, আমার থেকে, আমার ছোটো বোন থেকে। তো আমাকে প্রথমে সে বলেছে যে 7 লক্ষ টাকা দিবে ব্যাংকের থেকে বড় 5 বছর মেয়াদ একটা ঋণ। আর আমার আমের বাগান নিয়েছিল 70,000 টাকা। একটা গরু বিক্রি করে দিচ্ছে, যে গরু বিক্রি করে ভালো একটা গরু কিনে দেবে আমাকে, এই বলে মোট আমি 3,60,000 টাকা আমার থেকে আত্মসাৎ করে। এরকম অনেকে দিছে, সবাই গরিব মানুষ। আমরা সুষ্ঠু সমাধান চাই। অভিজিৎ মজুমদার, টাইমস টুডে, নাটোর।